তো কারবালার ময়দানে যদি ইমাম হুসাইন আলী মাকাম যুদ্ধ করতে যেতেন, জীবনে কোনোদিন ছোট বাচ্চাকে নিয়ে যেতেন? পরিবার নিয়ে যেতেন? মহিলাদেরকে নিয়ে যেতেন? তো উনি মহিলা নিয়ে গেলেন কেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হুসাইন বললেন, আমি তো যুদ্ধে আসিনি, আমি তো দাওয়াতে এসেছি। তো ইমাম হুসাইনের উপর যা সেদিন ঘটেছিল সেটা যুদ্ধ ছিল না। একটু সবাই মিলে বলি তাহলে, জালেম তারা, মজলুম ইমাম হুসাইন। জোরে বলেন, মজলুম ইমাম, মজলুম ইমাম হুসাইন। 22,000 আনুমানিক, কোথায় 72। যুদ্ধ না জুলুম? জোরে বলেন। পানি বন্ধ, সবাই বলেন জুলুম। রাস্তা বন্ধ, একজনের উপর 10 জন মিলে হামলা করা, রাতে হামলা করা, মহিলাদের উপর হামলা করা, বাচ্চার গলায় তীর মারা। তাহলে জুলুম যে শিকার হয় উনি হচ্ছে মজলুম। আর রব সব সময় মজলুমের সাথেই থাকে। রব সব সময় মজলুমের সাথেই থাকে। মজলুম যদি রবের উপর সন্তুষ্টি করে ধৈর্য ধরতে পারে। তাই সবার উদ্দেশ্যে বলা, কারবালায় ঘটে যাওয়া সেই ইমাম হুসাইনের যে ঘটনার একটা দিক তো বলা হলো, আর একটা দিকের আংশিক বলার চেষ্টা করি। যদি আপনিও মজলুম হয়ে থাকেন, আপনার চাচা, বাবা, যারা মামা, কাকা, এই সে কারো কাছ থেকে আপনি যদি জুলুমের শিকার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ সংবাদ, আপনি মজলুম হলেন উনি জুলুম করার কারণে। আর মজলুমের সাথেই আল্লাহ থাকে, মজলুমের সাথে আল্লাহর রহমত থাকে। মনে রাখবেন, অধৈর্য না হয়ে ধৈর্য ধরে সয়ে যান। আপনার নামের একটা, আপনার জীবনের সূর্য উদয় হবেই হবে, জালেমের জীবন অন্ধকার হবেই হবে। এটাই আল্লাহর ওয়াদা। কেউ জ্বালাইলে জ্বলেন না, তারা বলবেন যে দর ফাঁসটি আলো, তুই আরো জ্বালা। কারণ তুই জ্বালালেই তো আমি জ্বলবো, আমি জ্বললেই তো রবের রহমতের বৃষ্টি আসবে। আমি যতক্ষণ জ্বলবো না রহমতের বৃষ্টি আসবে। তুই জ্বালা, আমি জ্বলি। বলেন তো, তুই জ্বালা আমি, বলেন তুই জ্বালা আমি। যে বউরা জামাইরে জ্বালায়, যে জামাই বউরে জ্বালায়, আজকে থেকে বলবেন তুমি জ্বালাও। তুমি জ্বালাও। সাসারে বলেন তুমি জ্বালাও, কাকাকে বলেন তুমি জ্বালাও, মামাকে বলেন তুমি জ্বালাও। কিরে এতদিন বলছস হ্যাঁ হ্যাঁ, এখন তো জ্বলতে চাস, ব্যাপার কি? তখন সে আশেক বান্দা বলে, জ্বললেই তো রহমত, জ্বললেই তো রহমত, জ্বললেই তো রহমত। মামাই বলে কেমন রহমত? বলে যে জ্বলার কারণে, আমার জ্বলা দেখে আমার রবের রহমতের দয়া হয়েছে আমার উপরে, সুবহান আল্লাহ। আর আমি ধৈর্য ধরার কারণে আমার অতীতের গুনাহ রব মাফ করে দিচ্ছে, সুবহান আল্লাহ। এই সহ্য করার কারণে রব আমাকে নিয়ামত আরো বাড়াই দিচ্ছে, সুবহান আল্লাহ। আমি ক্ষমা করার কারণে, আমি ক্ষমা করার কারণে আমার রিজিকে রব বরকত দিয়ে দিচ্ছে, সুবহান আল্লাহ। তো তুই জ্বালাই এই তো আমার নিয়ামত বাড়াই দিলি, সেজন্য থ্যাংক ইউ। এজন্য আমাতে আজকে থেকে যদি না চিত্তা, বউ যদি বেশি জ্বালায়, জামাই যদি বেশি ফ্যানের ফ্যানের করে, বউ ওইটা নলজ্জ। একদিন, এক সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস করতে করতে অভ্যাস হয়ে যাবে আপনার। প্রথম দিনের মতো আর কষ্ট হবে না। ওই প্রথম দিন রোজা রাখলে অনেকে ভুল করে খানা খেয়ে ফেলে, কিন্তু এটা যখন অভ্যাস হয়ে যায়, ঈদের দিনে সেমাই খাইতে অনেকের একটু মুখে আটকায়। ঈদের দিন শ্যামা খাইতে অনেকের আনইজি লাগে, এই এতদিন না খাইতে না খাইতে। এটা মানুষের অভ্যাস, মনে রাখবেন। 21 থেকে 25 দিন যেটাই অভ্যাস করবে সেটা হয়ে যায়। শুধু লেগে থাকতে হবে। আপনি হাতটা বন্ধ করেন, তাকে বকা দিতে দেন, তার বকা দেওয়া রব শুনছে, আপনার নীরব থাকাটাও রব শুনছে। আর রব কখনো গালি দাতার সাথে থাকে না, ধৈর্য ধারণকারীর সাথে থাকে, মানে আপনার জয় নিশ্চিত হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার শান্তি সাময়িক, ক্ষমা করে দেওয়ার প্রশান্তি অনন্তকাল। সব সময় হাত দিয়ে মারতে হয় না। কোনো মুমিন বান্দা যদি কাঁটা ফুটে, কাঁটা ফুটার কারণে যদি ধৈর্য ধরে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেয়। তো সেজন্য যতই কষ্টের শিকার, মুখে হাসি রাখবেন। আর আপনি বলবেন, এই তো এটা মুখস্থ করতে হবে। তো আজকেও যদি, কালকেও যদি কারোর সাথে রাস্তায় ঝগড়া হয়, আপনি শুধু একটাই ডায়লগ মারবেন, সবাই বলেন কি? জ্বালা আমি জ্বলি।
তুই জ্বালাই আমারে জ্বালাইলেই তো আমি গুনাহ থেকে পবিত্র হতে পারবো আমার রবের রহমত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম ইসলাম। এই ইসলামকে সম্পূর্ণ আপ টু বটম, ডানে টু বামে সম্পূর্ণ প্যাকেজটা রব নিজেই নিয়ন্ত্রণ করে সাজিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে। সাজানেওয়ালা, এই তো আওয়াজটা একটু বড় লাগবে। সাজানেওয়ালা, গোছানেওয়ালা, ডিজাইন করনেওয়ালা আল্লাহ। তাহলে যেহেতু আল্লাহ নিজেই এটাকে হ্যান্ডেল করেছেন, সেখানে বিন্দু পরিমাণ ভুলের আশঙ্কাও সন্দেহ। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, সেটা বাবা হোক আর দাদা হোক, টিচার হোক আর যেই হোক, আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আমাদের সিদ্ধান্তের মধ্যে পার্সেন্টেজ দুই ভাগে ভাগ হয়, 50-50। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে। অনেকে তো সিদ্ধান্ত নিয়ে সঠিক মনে করে সন্তানকে বিদেশ পাঠাইছেন, ভালো হবে মনে করে, পরে দেখা যায় এটা হয়। যখন পাঠাচ্ছিল তখন মনে করতেছে এটাই রাইট, বাস্তবতা যখন সামনে আসছে তখন সেটা রাইট হয় নাই। আমাদের সিদ্ধান্তের রাইটও হতে পারে, একটু আওয়াজ দিবেন, রাইটও হতে পারে, রংও। কিন্তু রব যখন সিদ্ধান্ত নেই, সেখানে রং হওয়ার কোনো চান্স নাই। যেটাই নিবে সেটাই সঠিক 100%। সেই রব যিনি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানিয়েছেন, যে রব কোন প্রকার বেস ছাড়া পানির উপর মাটিকে ভাসিয়ে রেখেছেন, সেই রব ইসলামকে সাজিয়েছেন। তার মানে ইসলামের ভিতরে জামিলা, একটু জোরে বলেন, জামিলা, ভুল, উল্টা ফুলটা। তাহলে আজকে ইসলামে এত অশান্তি কেন? কোরআনে তো জামিলা নাই, বলেন না একটু। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়। শত্রুকে, তৃষ্ণার্ত শত্রুকে পানি দেওয়ার নাম ইসলাম। শত্রুতা বলে বুকে টেনে নেওয়ার নাম ইসলাম। তাহলে কোরআনে কোনো ভেজাল, হাদিসে ভেজাল, নবীতে ভেজাল, ফেরেশতায় ভেজাল, আল্লাহ ভেজাল, ইসলামে ভেজাল, আমাদের ভিতর ভেজাল, আমাদের ভিতর ভেজাল, ফারুয়ার মানুষের মধ্যে ভেজাল, রাঙ্গুন্যা মানুষের মধ্যে ভেজাল, রাউজান্যা মানুষের মধ্যে ভেজাল, বাসিঙ্গেলের মানুষের মধ্যে ভেজাল, চিটাঙ্গে মানুষের মধ্যে ভেজাল। তো ওরা তো মুসলমান, ভেজালটা কেন? সহজ সমাধান মনে রাখবেন, ভেজালটা ইসলামে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, আমাদের নেওয়ার মধ্যে, আমাদের ভাবার মধ্যে, আমাদের বলার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বলেন, দোষ কাদের? দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের। আওয়াজটা বড় করে বলেন, দোষ কাদের? আর আমাদের একটা বদ অভ্যাস আছে, যে দোষ করে সে নিজের দোষ স্বীকার করে না, চোরের মার। মনে থাকবে, মনে থাকবে। সেজন্য আমি একটা বক্তব্যে প্রায় জায়গায় দেওয়ার চেষ্টা করি, যারা আমাদের মতো মুসলমানের কর্ম দেখে ইসলামকে ভুল বুঝে, তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, ইসলামকে যদি সত্যিকার ভাবে জানতে চান, বুঝতে চান, দয়া করে রাঙ্গুনিয়ার মানুষকে দেখিয়েন না, চিটাঙের মানুষকে দেখিয়েন না, ঢাকার মানুষকে গবেষণা করিয়েন না, আপনার বাংলাদেশের মুসলমানকে গবেষণা করিয়েন না। সত্যিকার ইসলাম যদি আপনার জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, আপনি ইসলাম কি জিনিস জানতে চান, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনীটা পড়ে দেখেন, ফারুকে আজমের আদর্শটা পড়ে দেখেন, ওসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতটা একটু জেনে দেখেন, মৌলা আলী শেরে খোদার বেলায়তের সম্রাটের একটু, এলমের সম্রাট একটু
জীবনীটা পড়ে দেখেন, হাসনাইন করিমাইনের আদর্শ দেখেন, আহলে বায়াতের জীবনী দেখেন, সাহাবাদের জীবনী দেখেন, আপনি মানতেই বাধ্য হবে ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম দেখতে গেলে বুঝতে গেলে আমাদেরকে নয়, ওনাদেরকে দেখেন। আমরা তো ইসলামের নাম নিয়ে চলি, যে আমরা কেউ কিন্তু পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি। আসুন, এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বাস ক্লিয়ার। দোষটা কাদের? বাস এখন শুধরাইতে হব আমাদেরকে। কোরআন শুধরানোর দরকার, শুধরাবো। এখন একটু আওয়াজটা লাগবে যে ভাইয়া বলেন। আছি এখানে, ছিলাম এক জায়গায়, যাব অন্য জায়গায়, উঠবো আরেক জায়গায়, টিকবো এক জায়গায়। মনে রাখবেন, মানব জীবনের জীবন গাড়ি এখানে যারা বসে আছি আমরা, আসার আগে ছিলাম আম্মার পেটে। আমি ছিলাম, আমার মতো যারা ছিলেন তারা একটু বললেন, এখানে আসার আগে আমরা সবাই ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমরা ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আমাদের অবস্থান ছিল যেই জগতে, তার নাম হচ্ছে রু জগৎ। রু জগৎ থেকে আল্লাহর নির্দেশে যাত্রা শুরু, বাবার পিঠ হয়ে মার পেট হয়ে এখন দুনিয়ায়। একটাই কাজ আমাদের, আল্লাহকে খুশি করা। এবার আপনি যদি এই পয়েন্টগুলোকে নোট করেন, আপনার দুনিয়ার জীবন সুন্দর হয় কিভাবে একটু খেয়াল করেন। এবার বলি, মা যদি রাগ করে কথা বলে, মা যদি বকা দিয়ে কথা বলে, বাপ যদি সবার সামনে জুতা দিয়েও পিটায়, আপনি সন্তান হয়ে, আমি সন্তান হয়ে চুপ হয়ে থাকব রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ। একজন ক্ষুধার্ত আসলে ঘরে যা আছে খাবার দিয়ে মেহমানদারি করব, না থাকলে কথা দিয়ে মেহমানদারি করব রবকে খুশি করার জন্য। দুশমনও যদি কোনোদিন বিপদে পড়ে আপনার সামনে হাত পাতে, আপনি সমস্ত রাগ হিংসাকে ভুলে তাকে সাহায্য করবেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিয়ে আপনি বিয়ে করলেন রবকে খুশি করার জন্য। জগৎকে না দেখায় কাবিনের আধিক্যতা না করে, ছেলের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী মেয়ের অভিভাবক হয়ে আপনি বিয়ে দিলেন শুধু রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য। বোনের জায়গা বোনকে দিয়ে দিলেন, ছোটর জায়গা ছোটকে দিয়ে দিলেন, বাতিজার জায়গা বাতিজাকে দিয়ে দিলেন, মামার জায়গা মামাকে দিয়ে দিলেন। কেন কেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য। ঘরের সামনে রাস্তায় অন্ধকার, ঘর থেকে একটা লাইন এনে ছোট্ট একটা বাতি আপনি রাস্তায় লেগে দিলেন, 10 জন সেটার উপকার পাচ্ছে, বিল উঠছে আপনার, টাকা যাচ্ছে আপনার। রবকে খুশি করার জন্য আপনি করে দিলেন, টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন রবকে খুশি করার জন্য। বড়কে সম্মান করবেন রবকে খুশি করার জন্য, ছোটকে স্নেহ করবেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে টাকা যার থেকে লোন নিয়েছেন লোনটা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য। হাজার রাগের ভিতর মাথা ঠান্ডা রাখার সর্বোচ্চ চেষ্টা করলেন রবকে খুশি করার জন্য। মুখ থাকার পরও গালি না দিয়ে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য। হাত থাকার পরও পাম্পস না করে আপনি রেখে দিলেন রবকে খুশি করার জন্য। হাজার কষ্টে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য। পারিবারিক অশান্তিতে আপনি সহ্য করলেন রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। নবীকে জানের চাইতে বেশি প্রেম করলেন, ভালোবাসলেন, মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য। ওলিদের আদর্শকে আপন করে নিয়েছেন আল্লাহর বন্ধুদের রবকে খুশি করার জন্য। আহলে বাইতকে মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য। সাহাবাকে সম্মান করলেন রবকে খুশি করার জন্য। হাজার ব্যস্ততার ভিতরে আজানের ডাকে সাড়া দিয়ে আমার ভাইজান যেটা বলেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহর ডাকে সাড়া দিয়ে ব্যস্ততাকে পিছনে ফেলে আপনি লাভ লসের চিন্তা না করে নামাজে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তাহাজ্জুদে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য। এবার বান্দা যখন তার সারাটা জীবনে রবকে খুশি করা চলার চেষ্টা করে, এবার রব ডাক দিয়ে বলে, বান্দারে তোর এই সামান্য জীবনে তুই কোন রকম ধৈর্য ধরে সহ্য করে মনটাকে কন্ট্রোল করে আমি রবকে খুশি করার চেষ্টা করে করে কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয়, কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখার চেষ্টা কর, তুই বান্দা হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ। লেনদেন কেন জোরে হম পড়িব? লেনদেন
এই লেনদেনে যারা পাশ করেছে তারাই সফল। সুবহানাল্লাহ জোরে বলেন। সফল কে ফেল কে? যারা রব পেয়েছে। এবার আমি একটা কথা বলি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে। এলাকার অনেক মুরব্বীরা এখানে আছেন, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। এখানের ভিতর এই এলাকার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অভদ্র, পাপী কোন অসভ্য মানুষকে যদি রব জানাই দেয় আমাদের কাউকে, এই বেরুয়ার বান্দারা, অমুককে আমি আল্লাহ ভালোবাসি, এখন থেকে আমাদের সবার উপর দায়িত্ব ওনাকে দেখলে। শুনি নাই ভাই, আমি যাব না, আপনি যান, আমি বসবো না, আপনি বসেন। নাতি জিজ্ঞেস করে দাদারে, কি রে দাদা, ইতে তো উইতে না, চেয়ারম্যানও পর্যন্ত চেয়ার ছেড়ে দিল, ব্যাপার কি? নমাতিস নমাতিস আরা জিয়ান ন পাইতিয়েন ভাই বলি, আমরা যার প্রিয় হতে পারি নাই সে তার প্রিয় হয়েছে। সুতরাং যে রবের প্রিয় সে আমাদের প্রিয়। রব যাকে সম্মান দেয় আমরাও তাকে সম্মান দিতে বাধ্য। দ্যাট মিন্স সমস্ত কিছুর মূলে কেন্দ্রবিন্দু রব্বুল আলামিন। এই একটা জায়গা যদি আমরা ক্লিয়ার হতে পারি সুন্দর মন নিয়ে, ইসলামের অর্ধেক জামিলা শেষ। আর একটু জোরে। ছোটবেলায় কম বেশি জ্যামিতি করছি না আমরা? যুবকরা একটু আওয়াজ দেন। জ্যামিতিতে একটা জিনিস আছে, দুই লাঠিওয়ালা, ঘুরে কয়টা, দাঁড়ায় থাকে কয়টা, আর আপনি জানেন সেটাকে বলা হয় কেন্দ্রবিন্দু। আর কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে 100 বছর পর হলো মাথায় মাথায় মিলবে। বলেন মাথায় মাথায়। আর কেন্দ্রবিন্দু যদি 19-20 হয়, মাথা মাথা জীবনে কোনোদিন মিলবে না। আর ইসলামের কেন্দ্রবিন্দু একটাই, রব্বুল আলামিন। জোরে বলেন। আপনি নামাজকে রাখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আছে না নাই? কেন্দ্রবিন্দু ফাগি জোরে। রোজার মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? তাহলে আল্লাহ পাওয়া গেছে। তো নবী কই? ওই সেহরি আর ইফতারে খুঁজেন, নবীরে পাবেন। সব সময় টাকা সহযোগিতা হয় না। অনেক বই বলে না সহযোগিতা মানে টাকা নয়। আপনি একটা সুন্দর পরামর্শ দিয়েছেন, এটাও অনেক সহযোগিতা। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাকে ভালোবাসবেন, আন্তরিকতার সাথে সহযোগিতা করার চেষ্টা করবেন। এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই কারবালার ময়দানে আমার হুজুর দীর্ঘক্ষণ যাবৎ কারবালার যেই মেইন বিষয় নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। শুধু কারবালার একটা কথা বলে, অনেকে হয়তো বলবেন হুজুর কারবালার মাহফিলে কারবালার কথা কেন বলেননি? আমি আস্তে আস্তে যতটুকু শুনে বুঝতে পেরেছি, আমার ভাইজান কারবালা সম্পর্কে যথেষ্ট বেসিক ধারণা দিয়েছেন। তাই আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করেছি, প্যাঁচগুলো একটু খোলার জন্য, যাতে সহজে জিনিসটা বুঝতে পারি। যেমন আজকে একটা জিনিস বুঝতে পারছি, আল্লাহ আমারা বানাইছে শুধু একটাই কারণে, আমি যেন আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি। এতটুকু কি বুঝতে পারছি আমরা? তাহলে আমরা যাই করব, নামাজ রোজা হজ জাকাত মা বাবা সেবা বউকে মহাব্বত স্বামীকে মহাব্বত কেন করব? আল্লাহকে খুশি করার জন্য। জায়গা দিয়ে দিব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আর কোনো ঝামেলা আছে? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কারবালার ময়দান নিয়ে শুধু একটা কথা বলবো, কারবালায় যেটা হয়েছে এটা মূলত যুদ্ধ নয়, এটার নাম জুলুম। এটার নাম কি? জুলুম। আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন, যুদ্ধ আর জুলুম এক কথা নয়। নিরস্ত্রের উপর যখন অস্ত্রওয়ালা হামলা করে এটা জুলুম, এটা জুলুম। অল্পের উপর যখন বেশি হামলা করে, বলেন না? তো কারবালার ময়দানে যদি ইমাম হুসাইন আলী মাকাম যুদ্ধ করতে যেতেন, জীবনে কোনোদিন
ছোট বাচ্চাকে নিয়ে যেতেন, পরিবার নিয়ে যেতেন, মহিলাদেরকে নিয়ে যেতেন। তো উনি মহিলা নিয়ে গেলেন কেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হোসেন বলল, আমি তো যুদ্ধে আসিনি, আমি তো দাওয়াতে এসেছি। তো ইমাম হোসেনের উপর যা সেদিন ঘটেছিল সেটা যুদ্ধ ছিল না। একটু সবাই মিলে বলি তাহলে, জালেম তারা, মজলুম ইমাম হুসাইন। জোরে বলেন, মজলুম ইমাম, মজলুম ইমাম হুসাইন। 22,000 আনুমানিক, কোথায় 72। যুদ্ধ না জুলুম? জোরে বলেন। পানি বন্ধ, সবাই বলেন জুলুম। রাস্তা বন্ধ, একজনের উপর 10 জন মিলে হামলা করা, রাতে হামলা করা, মহিলাদের উপর হামলা করা, বাচ্চার গলায় তীর মারা। তাহলে জুলুম যে শিকার হয় উনি হচ্ছে মজলুম। আর রব সব সময় মজলুমের সাথে থাকে, রব সব সময় মজলুমের সাথে থাকে। মজলুম যদি রবের উপর সন্তুষ্টি করে ধৈর্য ধরতে পারে। তাই সবার উদ্দেশ্যে বলা, কারবালায় ঘটে যাওয়া সেই ইমাম হুসাইনের যে ঘটনার একটা দিক তো বলা হলো, আর একটা দিকের আংশিক বলার চেষ্টা করি। যদি আপনিও মজলুম হয়ে থাকেন, আপনার চাচা, বাবা, যারা মামা, কাকা, এই সে কারো কাছ থেকে যদি আপনি যদি জুলুমের শিকার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ সংবাদ, আপনি মজলুম হলেন উনি জুলুম করার কারণে। আর মজলুমের সাথেই আল্লাহ থাকে, মজলুমের সাথে আল্লাহর রহমত থাকে। মনে রাখবেন, অধৈর্য না হয়ে ধৈর্য ধরে সয়ে যান। আপনার নামের একটা, আপনার জীবনের সূর্য উদয় হবেই হবে, জালেমের জীবন অন্ধকার হবেই হবে। এটাই আল্লাহর ওয়াদা। কেউ জ্বালাইলে জ্বলেন না, তারা বলবেন যে দর ফাঁস নিয়ে আলো, তুই আরো জ্বালা। কারণ তুই জ্বালালেই তো আমি জ্বলবো, আমি জ্বললেই তো রবের রহমতের বৃষ্টি আসবে। আমি যতক্ষণ জ্বলবো না রহমতের বৃষ্টি আসবে। তুই জ্বালা, আমি জ্বলি। বলেন তো, তুই জ্বালা আমি, বলেন তুই জ্বালা আমি। যে বউরা জামাইরে জ্বালায়, যে জামাই বউরে জ্বালায়, আজকে থেকে বলবেন তুমি জ্বালাও। মাতে তুমি জ্বালাও। সাসারে বলেন তুমি জ্বালাও, কাকাকে বলেন তুমি জ্বালাও, মামাকে বলেন তুমি জ্বালাও। কিরে এতদিন বলছস? হ্যাঁ হ্যাঁ, এখন তো জ্বলতে চাস, ব্যাপার কি? তখন সে আশেক বান্দা বলে, জ্বললেই তো রহমত, জ্বললেই তো রহমত, জ্বললেই তো রহমত। মামাই বলে কেমন রহমত? বলে যে জ্বলার কারণে, আমার জ্বলা দেখে আমার রবের রহমতের দয়া হয়েছে আমার উপরে, সুবহান আল্লাহ। আর আমি ধৈর্য ধরার কারণে আমার অতীতের গুনাহ রব মাফ করে দিচ্ছে, সুবহান আল্লাহ। এই সহ্য করার কারণে রব আমাকে নিয়ামত আরো বাড়াই দিচ্ছে, সুবহান আল্লাহ। আমি ক্ষমা করার কারণে, আমি ক্ষমা করার কারণে আমার রিজিকে রব বরকত দিয়ে দিচ্ছে, সুবহান আল্লাহ। তো তুই জ্বালাই, এই তো আমার নিয়ামত বাড়াই দিলি, সেজন্য থ্যাংক ইউ। এই যে নমাতে আজকে থেকে যদি না চিত্তা, এই নমাতে আর একটু জোর, আরো জোর, আরো জোরে। বউ যদি বেশি জ্বালায়, জামাই যদি বেশি ফ্যানের ফ্যানের করে, বউ ওইটা নলজ্জু। একদিন, এক সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস করতে করতে অভ্যাস হয়ে যাবে আপনার। প্রথম দিনের মতো আর কষ্ট হবে না। ওই প্রথম দিন রোজা রাখলে অনেকে ভুল করে খানা খেয়ে ফেলে, কিন্তু এটা যখন অভ্যাস হয়ে যায়, ঈদের দিনে সেমাই খাইতে অনেকের একটু মুখে আটকায়। ঈদের দিন সেমাই খাইতে অনেকের আনইজি লাগে, ওই এতদিন না খাইতে না খাইতে। এটা মানুষের অভ্যাস, মনে রাখবেন। 21 থেকে 25 দিন যেটাই অভ্যাস করবে সেটা হয়ে যায়। শুধু লেগে থাকতে হবে। আপনি হাতটা বন্ধ করেন, তাকে বকা দিতে দেন, তার বকা দেওয়ার রব শুনছে, আপনার নীরব থাকাটাও রব শুনছে। আর রব কখনো গালি দাতার সাথে থাকে না, ধৈর্য ধারণকারীর সাথে থাকে, মানে আপনার জয় নিশ্চিত হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার শান্তি সাময়িক, ক্ষমা করে দেওয়ার প্রশান্তি অনন্তকাল। সব সময় হাত দিয়ে মারতে হয় না। আর সিডেঙ্গে বাসা থেকে হতা আছে, ওটা সব সময় জোতা দিয়ে আরাম করে না রে। ওই দিন আমি প্রথমত সন্দেহ করছি, দেন না 5 জন সিডেঙ্গে আর কোন বেগুন রোহিঙ্গে ঢুকি গিয়ে দে বাংলার। আর সিডেঙ্গে মুরব্বী কল হদে, ওটা সবসময় কি জোতা হাতে লম ভরে না রে, এন কিছু ঘর জোতা দেন হাতে লন না ভরে।
এখন হইতে গেলে তো শিখি বেশি গেলে তো মানুষের গড়া চুগ নাই আর নহর। আল্লাহ তাআলা কিছু হেকমত করেন, বিপদ দিবে আপনার গুনাহ মাফ করবে। আল্লাহ রসুলের হাদিস হুজুরের জবানে অনেকবার শুনেছেন আপনারা, কোনো মুমিন বান্দা যদি কাঁটা ফুটার কারণে যদি ধৈর্য ধরে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেয়। তো সেজন্য যতই কষ্টের শিকার, মুখে হাসি রাখবেন আর আপনি বলবেন এই তো, এটা মুখস্থ করতে হবে। তো আজকেও যদি কালকেও যদি কারোর সাথে রাস্তায় ঝগড়া হয়, আপনি শুধু একটাই ডায়লগ মারবেন, সবাই বলেন কি, জ্বালা আমি জ্বলি, তুই জ্বালাই আমার জ্বালাইলেই তো আমি গুনাহ থেকে পবিত্র হতে পারবো আমার রবের রহমত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, নেক আমলের জিন্দেগি বানিয়ে রবকে খুশি করে হাসি মুখে কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আর রবের কাছে আমরা রবকে চাই। রবের কাছে কাকে চাই? এই মাহফিলকে আপনারা মহাব্বত করবেন, প্রতিষ্ঠানকে মহাব্বত করবেন। আগামী বছর এই মাহফিলকে এর চাইতেও আরো শতগুণ কামিয়াব হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আমিন। শরীয়তকে সামনে রাখবো, জীবন ধারণ করব, পারবো তো ইনশাআল্লাহ। আমি অদমের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। মহান রবের আলিশান ও পাক দরবারে সকল গুনেহগার পাপী অপরাধী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানাকে ডাল হিসেবে রবের দরবারে উপস্থিত হওয়ার নিমিত্তে, রহমত পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় রবের দরবারে শুকরিয়ার জবানটুকু আওয়াজ দিয়ে বলি একবার আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন যারা করেছেন, আয়োজনের সাথে একদম শুরু থেকে আজ পর্যন্ত যারা যেখানে যেভাবে সম্পৃক্ত ছিলেন, এখনো হায়াতের মধ্যে আমরা বেঁচে আছি, উপস্থিত আছি, শুনছি, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটু ছোট করে বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার রাখব, আপনার সামনে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলি মারহাবা। আমার পূর্বের আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই খুব সুন্দর তাকরীর করেছেন। এই পর্যন্ত যারা করেছেন তাকরীর আর খেদমত, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক। এলমে হায়াতে ইজ্জতে সর্বদিকে মদিনাওয়ালার সদকায় হাজার 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 গুণ বরকত দান করুক। আমিন। আমরা যারা শুনেছি আমাদেরকে দিল দিয়ে আমল করার তৌফিক দান করুক। বাবারা, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন কাইন্ডলি। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। সবাই আসতে পারবে না, সেজন্যই তো মাইকের ব্যবস্থা করা হয়েছে। আর একটু জোরে।
সবাই যদি চলে আসে জায়গাও দেওয়া যাবে। এসেছি আমরা, ছিলাম এক জায়গায়। প্রত্যেকটা শব্দ নোট করবেন। এসেছি আমরা, ছিলাম এক জায়গায়, যাব অন্য জায়গায়, স্থির হব আরেক জায়গায়। প্রথমে একটা শব্দ মাথায় বসায় নেন। আল্লাহ তাআলা আমাদের একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম ইসলাম। এই ইসলামকে সম্পূর্ণ আপ টু বটম, ডানে টু বামে সম্পূর্ণ প্যাকেজটা রব নিজেই নিয়ন্ত্রণ করে সাজিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে। সাজানেওয়ালা, এই তো আওয়াজটা একটু বড় লাগবে। সাজানেওয়ালা, গোছানেওয়ালা, ডিজাইন করনেওয়ালা আল্লাহ। তাহলে যেহেতু আল্লাহ নিজেই এটাকে হ্যান্ডেল করেছেন, সেখানে বিন্দু পরিমাণ ভুলের আশঙ্কাও, সন্দেহ। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, সেটা বাবা হোক আর দাদা হোক, টিচার হোক আর যেই হোক, আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আমাদের সিদ্ধান্তের মধ্যে পার্সেন্টেজ 2 ভাগে ভাগ হয়, 50-50। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে। অনেকে তো সিদ্ধান্ত নিয়ে সঠিক মনে করে সন্তানকে বিদেশ পাঠাইছেন, ভালো হবে মনে করে, পরে দেখা যায় এটা হয়। যখন পাঠাচ্ছিল তখন মনে করতেছে এটাই রাইট, বাস্তবতা যখন সামনে আসছে তখন সেটা রাইট হয় নাই। আমাদের সিদ্ধান্তের রাইটও হতে পারে, একটু আওয়াজ দিবেন, রাইটও হতে পারে, রংও। কিন্তু রব যখন সিদ্ধান্ত নেই, সেখানে রং হওয়ার কোনো চান্স নাই। যেটাই নিবে সেটাই সঠিক 100%। সেই রব যিনি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানিয়েছেন। যে রব কোন প্রকার বেস ছাড়া পানির উপর মাটিকে ভাসিয়ে রেখেছেন, সেই রব ইসলামকে সাজিয়েছেন। তার মানে ইসলামের ভিতরে জামিলা, একটু জোরে বলবেন, জামিলা, ভুল, উল্টা ফুলটা। তাহলে আজকে ইসলামে এত অশান্তি কেন? কোরআনে তো জামিলা নাই, বলেন না একটু। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়। শত্রুকে, তৃষ্ণার্ত শত্রুকে পানি দেওয়ার নাম ইসলাম। শত্রুতা বলে বুকে টেনে নেওয়ার নাম ইসলাম। তাহলে কোরআনে কোনো ভেজাল, হাদিসে ভেজাল, নবীতে ভেজাল, ফেরেশতায় ভেজাল, আল্লাহ ভেজাল, ইসলামে ভেজাল, আমাদের ভিতর ভেজাল, আমাদের ভিতর ভেজাল, ফারুয়ার মানুষের মধ্যে ভেজাল, রাঙ্গুন্যা মানুষের মধ্যে ভেজাল, রাউজান্যা মানুষের মধ্যে ভেজাল, বাসিঙ্গেলের মানুষের মধ্যে ভেজাল, সিডেঙ্গে মানুষের মধ্যে ভেজাল। তো ওরা তো মুসলমান, ভেজালটা কেন? সহজ সমাধান মনে রাখবেন, ভেজালটা ইসলামে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, আমাদের নেওয়ার মধ্যে, আমাদের ভাবার মধ্যে, আমাদের বলার মধ্যে। মনে থাকবে ইনশাল্লাহ। এবার বলেন, দোষ কাদের? হয়তো ননরত হম পরিবোধ। দোষ কাদের? দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের। আওয়াজটা বড় করে বলেন, দোষ কাদের? আর আমাদের একটা বদ অভ্যাস আছে, যে দোষ করে সে নিজের দোষ স্বীকার করে না। চোরের মার, মা বুঝি ফেলেই তো দের 5 জন সিডিঙ্গে আছে, আর কোন মনে রোহিঙ্গা বইতে কি বাংলার আওয়াজও না ওদের। চোরের মার, মনে থাকবে, মনে থাকবে। সেজন্য আমি একটা বক্তব্যে প্রায় জায়গায় দেওয়ার চেষ্টা করি, যারা আমাদের মতো মুসলমানের কর্ম দেখে ইসলামকে ভুল বুঝে,
তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, ইসলামকে যদি সত্যিকারভাবে জানতে চান, বুঝতে চান, দয়া করে রাঙ্গুনিয়ার মানুষকে দেখিয়েন না, চিটাঙের মানুষকে দেখিয়েন না, ঢাকার মানুষকে গবেষণা করিয়েন না, আপনার বাংলাদেশের মুসলমানকে গবেষণা করিয়েন না। সত্যিকার ইসলাম যদি আপনার জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, আপনি ইসলাম কি জিনিস জানতে চান, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনীটা পড়ে দেখেন, ফারুকে আজমের আদর্শটা পড়ে দেখেন, ওসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতটা একটু জেনে দেখেন, মৌলা আলী শের খোদার বেলায়তের সম্রাটের একটু এলমের সম্রাট একটু জীবনীটা পড়ে দেখেন, হাসনাইন করিমাইনের আদর্শ দেখেন, আহলে বায়াতের জীবনী দেখেন, সাহাবাদের জীবনী দেখেন, আপনি মানতেই বাধ্য হবে ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম দেখতে গেলে, বুঝতে গেলে আমাদেরকে নয়, ওনাদেরকে দেখেন। আমরা তো ইসলামের নাম নিয়ে চলি, যে আমরা কেউ কিন্তু পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি। আসুন, এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বাস, ক্লিয়ার। দোষটা কাদের? বাস, এখন শুধরাইতে হব আমাদেরকে। কোরআন শুধরানোর দরকার, শুধরাবো। এখন একটু আওয়াজটা লাগবে যে ভাইয়া বলেন। আছি এখানে, ছিলাম এক জায়গায়, যাব অন্য জায়গায়, উঠবো আরেক জায়গায়, টিকবো এক জায়গায়। মনে রাখবেন, মানব জীবনের জীবন গাড়ি। আব্বু, এখানে যারা বসে আছি আমরা, আসার আগে ছিলাম আম্মার পেটে। আমি ছিলাম, আমার মতো যারা ছিলেন তারা একটু বললেন, এখানে আসার আগে আমরা সবাই ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমরা ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আমাদের অবস্থান ছিল যেই জগতে, তার নাম হচ্ছে রু জগৎ। রু জগৎ থেকে আল্লাহর নির্দেশে যাত্রা শুরু, বাবার পিঠ হয়ে, মার পেট হয়ে এখন দুনিয়ায়। যতদিন রব চাইবে দুনিয়াতে নিঃশ্বাস চলবে। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখি শেষবারের মতো সবাই ইমানে মোহাব্বতের আওয়াজে, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। অধ্যকার মধ্য পারোয়া হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী, প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় সারা বাংলায় অল্প সময়ে সব মানুষের অন্তরে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা অর্জনকারী অরাজনৈতিক মানবতার সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ ৫ নং পারুয়া ইউনিয়ন রাঙ্গুনিয়ার মান্যবর সভাপতি, নেজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া সুন্নিয়া মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লামা আব্দুল মালিক আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে নেজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া সুন্নিয়া মাদ্রাসার মান্যবর সুপার, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদেরী মাদ্দা জিল্লুল আলীর হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত
মহান রবের আলিশান ও পাক দরবারে সকল গুনেহগার পাপী অপরাধী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানাকে ডাল হিসেবে রবের দরবারে উপস্থিত হওয়ার নিমিত্তে রহমত পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় রবের দরবারে শুকরিয়ার জবানটুকু আওয়াজ দিয়ে বলি একবার আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন যারা করেছেন, আয়োজনের সাথে একদম শুরু থেকে আজ পর্যন্ত যারা যেখানে যেভাবে সম্পৃক্ত ছিলেন, এখনো হায়াতের মধ্যে আমরা বেঁচে আছি, উপস্থিত আছি, শুনছি, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আর একটু ছোট করে বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আবদার রাখব আপনার সামনে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলি মারহাবা। আমার পূর্বের আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই খুব সুন্দর তাকরীর করেছেন। এই পর্যন্ত যারা করেছেন তাকরীর আর খেদমত, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক। এলমে, হায়াতে, ইজ্জতে, সর্বদিকে মদিনাওয়ালার সদকায় হাজার 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 গুণ বরকত দান করুক, আমিন। আমরা যারা শুনেছি আমাদেরকে দিল দিয়ে আমল করার তৌফিক দান করুক। বাবারা, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন কাইন্ডলি। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। সবাই আসতে পারবে না, সেজন্যই তো মাইকের ব্যবস্থা করা হয়েছে। আর একটু জোরে, সবাই যদি চলে আসে জায়গাও দেওয়া যাবে। এসেছি আমরা, ছিলাম এক জায়গায়, প্রত্যেকটা শব্দ নোট করবেন। এসেছি আমরা, ছিলাম এক জায়গায়, যাব অন্য জায়গায়, স্থির হব আরেক জায়গায়। প্রথমে একটা শব্দ মাথায় বসায় নেন। আল্লাহ তাআলা আমাদের একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম ইসলাম। এই ইসলামকে সম্পূর্ণ আপ টু বটম, ডানে টু বামে সম্পূর্ণ প্যাকেজটা রব নিজেই নিয়ন্ত্রণ করে সাজিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে। সাজানেওয়ালা, এই তো আওয়াজটা একটু বড় লাগবে। সাজানেওয়ালা, গোছানেওয়ালা, ডিজাইন করনেওয়ালা আল্লাহ। তাহলে যেহেতু আল্লাহ নিজেই এটাকে হ্যান্ডেল করেছেন, সেখানে বিন্দু পরিমাণ ভুলের আশঙ্কাও
সন্দেহ। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, সেটা বাবা হোক আর দাদা হোক, টিচার হোক আর যেই হোক, আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই আমাদের সিদ্ধান্তের মধ্যে পার্সেন্টেজ 2 ভাগে ভাগ হয়, 50-50। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে। অনেকে তো সিদ্ধান্ত নিয়ে সঠিক মনে করে সন্তানকে বিদেশ পাঠাইছেন, ভালো হবে মনে করে, পরে দেখা যায় এটা হয়। যখন পাঠাচ্ছিল তখন মনে করতেছে এটাই রাইট, বাস্তবতা যখন সামনে আসছে তখন সেটা রাইট হয় নাই। আমাদের সিদ্ধান্তের রাইটও হতে পারে, একটু আওয়াজ দিবেন, রাইটও হতে পারে, রংও। কিন্তু রব যখন সিদ্ধান্ত নেই সেখানে রং হওয়ার কোনো চান্স নাই, যেটাই নিবে সেটাই সঠিক 100%। সেই রব যিনি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানিয়েছেন, আরেকটু জোরে, যে রব কোন প্রকার বেস ছাড়া পানির উপর মাটিকে ভাসিয়ে রেখেছেন, সেই রব ইসলামকে সাজিয়েছেন। তার মানে ইসলামের ভিতরে জামিলা, একটু জোরে বলবেন, জামিলা, ভুল, উল্টা ফুলটা। তাহলে আজকে ইসলামে এত অশান্তি কেন? কোরআনে তো জামিলা নাই, বলেন না একটু। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়। তো কারবালার ময়দানে যদি ইমাম হুসাইন আলী মাকাম যুদ্ধ করতে যেতেন, জীবনে কোনোদিন ছোট বাচ্চাকে নিয়ে যেতেন? পরিবার নিয়ে যেতেন? মহিলাদেরকে নিয়ে যেতেন? তো উনি মহিলা নিয়ে গেলেন কেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হুসাইন বললেন, আমি তো যুদ্ধে আসিনি, আমি তো দাওয়াতে এসেছি। তো ইমাম হুসাইনের উপর যা সেদিন ঘটেছিল সেটা যুদ্ধ ছিল না। একটু সবাই মিলে বলি, তাহলে জালেম তারা, মজলুম ইমাম হুসাইন। জোরে বলেন, মজলুম ইমাম হুসাইন। 22,000 আনুমানিক, কোথায় 72? যুদ্ধ না জুলুম? জোরে বলেন। পানি বন্ধ, সবাই বলেন জুলুম। রাস্তা বন্ধ, একজনের উপর 10 জন মিলে হামলা করা, রাতে হামলা করা, মহিলাদের উপর হামলা করা, বাচ্চার গলায় তীর মারা। তাহলে জুলুম যে শিকার হয় উনি হচ্ছে মজলুম। আর রব সব সময় মজলুমের সাথেই থাকে, রব সব সময় মজলুমের সাথেই থাকে। মজলুম যদি রবের উপর সন্তুষ্টি করে ধৈর্য ধরতে পারে, তাই সবার উদ্দেশ্যে বলা, কারবালায় ঘটে যাওয়া সেই ইমাম হুসাইনের যে ঘটনার একটা দিক তো বলা হলো, আর একটা দিকের আংশিক বলার চেষ্টা করি। যদি আপনিও মজলুম হয়ে থাকেন, আপনার চাচা, বাবা, যারা মামা, কাকা, এই সে কারো কাছ থেকে আপনি যদি জুলুমের শিকার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ সংবাদ, আপনি মজলুম হলেন উনি জুলুম করার কারণে। আর মজলুমের সাথে আল্লাহ থাকে, মজলুমের সাথে আল্লাহর রহমত থাকে। মনে রাখবেন, অধৈর্য না হয়ে ধৈর্য ধরে সয়ে যান। আপনার নামের একটা, আপনার জীবনের সূর্য উদয় হবেই হবে, জালেমের জীবন অন্ধকার হবেই হবে, এটাই আল্লাহর ওয়াদা। কেউ জ্বালাইলে জ্বলেন না, তারা বলবেন যে দর ফাঁসটি আলো, তুই আরো জ্বালা, কারণ তুই জ্বালালেই তো আমি জ্বলবো, আমি জ্বললেই তো রবের রহমতের বৃষ্টি আসবে। আমি যতক্ষণ জ্বলবো না রহমতের বৃষ্টি আসবে। তুই জ্বালা, আমি জ্বলি। বলেন তো, তুই জ্বালা আমি, বলেন তুই জ্বালা আমি। যে বউরা জামাইরে জ্বালায়, যে জামাই বউরে জ্বালায়, আজকে থেকে বলবেন তুমি জ্বালাও। তুমি জ্বালাও। সাসারে বলেন তুমি জ্বালাও, কাকাকে বলেন তুমি জ্বালাও, মামাকে বলেন তুমি জ্বালাও। কিরে এতদিন বলছস হ্যাঁ হ্যাঁ, এখন তো জ্বলতে চাস, ব্যাপার কি? তখন সে আশেক বান্দা বলে, জ্বললেই তো রহমত, জ্বললেই তো রহমত, জ্বললেই তো রহমত।
মামায় বলে কেমন রহমত? বলে যে জলার কারণে, আমার জলা দেখে আমার রবের রহমতের দয়া হয়েছে আমার উপরে, সুবহানাল্লাহ। আর আমি ধৈর্য ধরার কারণে আমার অতীতের গুনাহ রব মাফ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। এই সহ্য করার কারণে রব আমাকে নিয়ামত আরো বাড়াই দিচ্ছে, সুবহানাল্লাহ। আমি ক্ষমা করার কারণে আমার রিজিকে রব বরকত দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। তো তুই জ্বালাই এই তো আমার নিয়ামত বাড়াই দিলি, সেজন্য থ্যাংক ইউ। এজন্য আমাতে আজকে থেকে যদি না চিত্তা, বউ যদি বেশি জ্বালায়, জামাই যদি বেশি ফ্যানের করে, বউ ওইটা নলজ্জ। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 3 মাস করতে করতে অভ্যাস হয়ে যাবে আপনার। প্রথম দিনের মতো আর কষ্ট হবে না। ওই প্রথম দিন রোজা রাখলে অনেকে ভুল করে খানা খেয়ে ফেলে, কিন্তু এটা যখন অভ্যাস হয়ে যায়, ঈদের দিনে সেমাই খাইতে অনেকের একটু মুখে আটকায়। ঈদের দিন শ্যামা খাইতে অনেকের আনইজি লাগে, এই এতদিন না খাইতে এটা মানুষের অভ্যাস। মনে রাখবেন 21 থেকে 25 দিন যেটাই অভ্যাস করবে সেটা হয়ে যায়। শুধু লেগে থাকতে হবে। আপনি হাতটা বন্ধ করেন, তাকে বকা দিতে দেন, তার বকা দেওয়ার রব শুনছে, আপনার নীরব থাকাটাও রব শুনছে। আর রব কখনো গালি দাতার সাথে থাকে না, ধৈর্য ধারণকারীর সাথে থাকে, মানে আপনার জয় নিশ্চিত হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার শান্তি সাময়িক, ক্ষমা করে দেওয়ার প্রশান্তি অনন্তকাল। সব সময় হাত দিয়ে মারতে হয় না। কোন মুমিন বান্দা যদি কাঁটা ফুটার কারণে যদি ধৈর্য ধরে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেয়। তো সেজন্য যতই কষ্টের শিকার, মুখে হাসি রাখবেন আর আপনি বলবেন, এই তো এটা মুখস্থ করতে হবে। তো আজকেও যদি কালকেও যদি কারোর সাথে রাস্তায় ঝগড়া হয়, আপনি শুধু একটাই ডায়লগ মারবেন, সবাই বলেন কি? জ্বালা আমি জ্বলি, তুই জ্বালাই আমার, জ্বালাইলেই তো আমি গুনাহ থেকে পবিত্র হতে পারবো আমার রবের রহমত দিয়ে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম ইসলাম। এই ইসলামকে সম্পূর্ণ আপ টু বটম, ডানে টু বামে সম্পূর্ণ প্যাকেজটা রব নিজেই নিয়ন্ত্রণ করে সাজিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে। সাজানেওয়ালা, এই তো আওয়াজটা একটু বড় লাগবে। সাজানেওয়ালা, গোছানেওয়ালা, ডিজাইন করনেওয়ালা আল্লাহ। তাহলে যেহেতু আল্লাহ নিজেই এটাকে হ্যান্ডেল করেছেন, সেখানে বিন্দু পরিমাণ ভুলের আশঙ্কাও, সন্দেহ। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, সেটা বাবা হোক আর দাদা হোক, টিচার হোক আর যেই হোক, আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আমাদের সিদ্ধান্তের মধ্যে পার্সেন্টেজ 2 ভাগে ভাগ হয়, 50-50। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে। অনেকে তো সিদ্ধান্ত নিয়ে সঠিক মনে করে সন্তানকে বিদেশ পাঠাইছেন, ভালো হবে মনে করে, পরে দেখা যায় এটা হয়। যখন পাঠাচ্ছিল তখন মনে করতেছে এটাই রাইট, বাস্তবতা যখন সামনে আসছে তখন সেটা আর রাইট হয় নাই। আমাদের সিদ্ধান্তের রাইটও হতে পারে, একটু আওয়াজ দিবেন, রাইটও হতে পারে, রংও। কিন্তু রব যখন সিদ্ধান্ত নেই, সেখানে রং হওয়ার কোনো চান্স নাই। যেটাই নিবে সেটাই সঠিক 100%। সেই রব যিনি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানিয়েছেন, যে রব কোন প্রকার বেজ ছাড়া পানির উপর মাটিকে ভাসিয়ে রেখেছেন, সেই রব ইসলামকে সাজিয়েছেন। তার মানে ইসলামের ভিতরে জামিলা, একটু জোরে বলেন, জামিলা, ভুল, উল্টা ফুলটা। তাহলে আজকে ইসলামে এত অশান্তি কেন? কোরআনে তো জামিলা নাই, বলেন না একটু। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে,
তর্ক বিতর্কের নাম ইসলাম নয়। শত্রুকে তৃষ্ণার্ত শত্রুকে পানি দেওয়ার নাম ইসলাম। শত্রুতা বলে বুকে টেনে নেওয়ার নাম ইসলাম। তাহলে কোরআনে কোনো ভেজাল, হাদিসে ভেজাল, নবীতে ভেজাল, ফেরেশতায় ভেজাল, আল্লাহয় ভেজাল, ইসলামে ভেজাল, আমাদের ভিতর ভেজাল, আমাদের ভিতর ভেজাল, ফারুয়ার মানুষের মধ্যে ভেজাল, রাঙ্গুন্যা মানুষের মধ্যে ভেজাল, রাউজান্যা মানুষের মধ্যে ভেজাল, বাসিঙ্গেলের মানুষের মধ্যে ভেজাল, চিটাঙ্গে মানুষের মধ্যে ভেজাল। তো ওরা তো মুসলমান, ভেজালটা কেন? সহজ সমাধান মনে রাখবেন, ভেজালটা ইসলামে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, আমাদের নেওয়ার মধ্যে, আমাদের ভাবার মধ্যে, আমাদের বলার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বলেন দোষ কাদের? দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের। আওয়াজটা বড় করে বলেন দোষ কাদের? আর আমাদের একটা বদ অভ্যাস আছে, যে দোষ করে সে নিজের দোষ স্বীকার করে না, চোরের মার। মনে থাকবে, মনে থাকবে। সেজন্য আমি একটা বক্তব্যে প্রায় জায়গায় দেওয়ার চেষ্টা করি, যারা আমাদের মতো মুসলমানের কর্ম দেখে ইসলামকে ভুল বুঝে, তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, ইসলামকে যদি সত্যিকারভাবে জানতে চান, বুঝতে চান, দয়া করে রাঙ্গুনিয়ার মানুষকে দেখিয়েন না, চিটাঙের মানুষকে দেখিয়েন না, ঢাকার মানুষকে গবেষণা করিয়েন না, আপনার বাংলাদেশের মুসলমানকে গবেষণা করিয়েন না। সত্যিকার ইসলাম যদি আপনার জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, আপনি ইসলাম কি জিনিস জানতে চান, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনীটা পড়ে দেখেন, ফারুকে আজমের আদর্শটা পড়ে দেখেন, ওসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতটা একটু জেনে দেখেন, মৌলা আলী শের খোদার বেলায়েতের সম্রাটের একটু এলমের সম্রাট একটু জীবনীটা পড়ে দেখেন, হাসনাইন করিমাইনের আদর্শ দেখেন, আহলে বায়াতের জীবনী দেখেন, সাহাবাদের জীবনী দেখেন, আপনি মানতেই বাধ্য হবে ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম দেখতে গেলে, বুঝতে গেলে আমাদেরকে নয়, ওনাদেরকে দেখেন। আমরা তো ইসলামের নাম নিয়ে চলি, যে আমরা কেউ কিন্তু পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি। আসুন, এতটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। বাস, ক্লিয়ার। দোষটা কাদের? বাস, এখন শুধরাইতে হব আমাদেরকে। কোরআন শুধরানোর দরকার, শুধরাবো। এখন একটু আওয়াজটা লাগবে যে ভাইয়া, বলেন। আছি এখানে, ছিলাম এক জায়গায়, যাব অন্য জায়গায়, উঠবো আরেক জায়গায়, টিকবো এক জায়গায়। মনে রাখবেন, মানব জীবনের জীবন গাড়ি। এখানে যারা বসে আছি আমরা, আসার আগে ছিলাম আম্মার পেটে। আমি ছিলাম, আমার মতো যারা ছিলেন তারা একটু বললেন, এখানে আসার আগে আমরা সবাই ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আমাদের অবস্থান ছিল যেই জগতে, তার নাম হচ্ছে রু জগৎ। রু জগৎ থেকে আল্লাহর নির্দেশে যাত্রা শুরু, বাবার পিঠ হয়ে, মার পেট হয়ে এখন দুনিয়ায়। একটাই কাজ আমাদের, আল্লাহকে খুশি করা। এবার আপনি যদি এই পয়েন্টগুলোকে নোট করেন, আপনার দুনিয়ার জীবন সুন্দর হয় কিভাবে একটু খেয়াল করেন। এবার বলি, মা যদি রাগ করে কথা বলে, মা যদি বকা দিয়ে কথা বলে, বাপ যদি সবার সামনে জুতা দিয়েও পিটায়, আপনি সন্তান হয়ে, আমি সন্তান হয়ে চুপ হয়ে থাকব রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ। একজন ক্ষুধার্ত আসলে ঘরে যা আছে খাবার দিয়ে মেহমানদারি করব, না থাকলে কথা দিয়ে মেহমানদারি করব রবকে খুশি করার জন্য। দুশমনও যদি কোনোদিন বিপদে পড়ে আপনার সামনে হাত পাতে, আপনি সমস্ত রাগ হিংসাকে ভুলে তাকে সাহায্য করবেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিয়ে আপনি বিয়ে করলেন রবকে খুশি করার জন্য। জগৎকে না দেখায় কাবিনের আধিক্যতা না করে, ছেলের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী
অনুযায়ী মেয়ের অভিভাবক হয়ে আপনি বিয়ে দিলেন শুধু রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য, বোনের জায়গা বোনকে দিয়ে দিলেন, ছোটর জায়গা ছোটকে দিয়ে দিলেন, বাতিজার জায়গা বাতিজাকে দিয়ে দিলেন, মামার জায়গা মামাকে দিয়ে দিলেন। কেন কেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য। ঘরের সামনে রাস্তায় অন্ধকার, ঘর থেকে একটা লাইন এনে ছোট্ট একটা বাতি আপনি রাস্তায় লেগে দিলেন, 10 জন সেটার উপকার পাচ্ছে, বিল উঠছে আপনার, টাকা যাচ্ছে আপনার, রবকে খুশি করার জন্য আপনি করে দিলেন। টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন রবকে খুশি করার জন্য। বড়কে সম্মান করবেন রবকে খুশি করার জন্য, ছোটকে স্নেহ করবেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে টাকা যার থেকে লোন নিয়েছেন লোনটা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য। হাজার রাগের ভিতর মাথা ঠান্ডা রাখার সর্বোচ্চ চেষ্টা করলেন রবকে খুশি করার জন্য। মুখ থাকার পরও গালি না দিয়ে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য। হাত থাকার পরও পাম্পস না করে আপনি রেখে দিলেন রবকে খুশি করার জন্য। হাজার কষ্টে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য। পারিবারিক অশান্তিতে আপনি সহ্য করলেন রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। নবীকে জানের চাইতে বেশি প্রেম করলেন, ভালোবাসলেন, মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য। ওলিদের আদর্শকে আপন করে নিয়েছেন আল্লাহর বন্ধুদের রবকে খুশি করার জন্য। আহলে বাইতকে মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য। সাহাবাকে সম্মান করলেন রবকে খুশি করার জন্য। হাজার ব্যস্ততার ভিতরে আজানের ডাকে সাড়া দিয়ে আমার ভাইজান যেটা বলেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহর ডাকে সাড়া দিয়ে ব্যস্ততাকে পিছনে ফেলে আপনি লাভ লসের চিন্তা না করে নামাজে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তাহাজ্জুদে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য। এবার বান্দা যখন তার সারাটা জীবনে রবকে খুশি করা চলার চেষ্টা করে, এবার রব ডাক দিয়ে বলে বান্দারে তোর এই সামান্য জীবনে তুই কোন রকম ধৈর্য ধরে সহ্য করে মনটাকে কন্ট্রোল করে আমি রবকে খুশি করার চেষ্টা করে করে কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয়, কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখার চেষ্টা কর, তুই বান্দা হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ, লেনদেন কেন জোরে হম পড়িব লেনদেন। এই লেনদেনে যারা পাস করেছে তারাই সফল। সুবহানাল্লাহ, জোরে বলেন। সফল কে ফেল কে? যারা রব পেয়েছে। এবার আমি একটা কথা বলি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে। এলাকার অনেক মুরব্বীরা এখানে আছেন, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। এখানের ভিতর এই এলাকার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অভদ্র, পাপী কোন অসভ্য মানুষকে যদি রব জানাই দেয় আমাদের কাউকে, এই বেরুয়ার বান্দারা অমুককে আমি আল্লাহ ভালোবাসি, এখন থেকে আমাদের সবার উপর দায়িত্ব ওনাকে দেখলে। শুনি নাই ভাই, আমি যাব না, আপনি যান, আমি বসবো না, আপনি বসেন। নাতি জিজ্ঞেস করে দাদারে, কি রে দাদা ইতে তো উইতে না, চেয়ারম্যানও পর্যন্ত চেয়ার ছেড়ে দিল, ব্যাপার কি? নমাতিস নমাতিস আরাজ ইয়েন ন পাইতিয়েন ভাই বলি। আমরা যার প্রিয় হতে পারি নাই সে তার প্রিয় হয়েছে। সুতরাং যে রবের প্রিয় সে আমাদের প্রিয়। রব যাকে সম্মান দেয় আমরাও তাকে সম্মান দিতে বাধ্য। দ্যাট মিন্স সমস্ত কিছুর মূলে কেন্দ্রবিন্দু রব্বুল আলামিন। এই একটা জায়গা যদি আমরা ক্লিয়ার হতে পারি সুন্দর মন নিয়ে, ইসলামের অর্ধেক জামিলা শেষ। আর একটু জোরে। ছোটবেলায় কম বেশি জ্যামিতি করছি না আমরা? যুবকরা একটু আওয়াজ দেন। জ্যামিতিতে একটা জিনিস আছে, দুই লাঠিওয়ালা, ঘুরে কয়টা, দাঁড়ায় থাকে কয়টা, আর আপনি জানেন সেটাকে বলা হয় কেন্দ্রবিন্দু। আর কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে 100 বছর পর হলো মাথায় মাথায় মিলবে। বলেন মাথায় মাথায়। আর কেন্দ্রবিন্দু যদি 19-20 হয় মাথা মাথা জীবনে কোনোদিন মিলবে না। আর ইসলামের কেন্দ্রবিন্দু একটাই, রব্বুল আলামিন। জোরে বলেন। আপনি নামাজকে রাখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আছে না নাই?
কেন্দ্রবিন্দু ফাগি জোরে। রোজার মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? তাহলে আল্লাহ পাওয়া গেছে। তো নবী কই? ওই সেহরি আর ইফতারে খোঁজেন, নবীরে পাবেন।